إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل أمة جعلنا منسك. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই ঈদের জামাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক। প্রত্যেকটি জাতির জন্য কোরবানির দিন নির্ধারিত ছিল। আর হে মুসলমান, তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে এই কোরবানি আমি ফরজ করেছি, তোমাদের উপরে দায়িত্ব দিয়েছি যে তোমরা কোরবানি করবে। আর এটাই হচ্ছে সেই কোরবানির দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানির দিন সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা ইয়াউমুন নাহর। আরাফার পরের দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে বলেন, হাযা ইয়াউমুন নাহর, এটি হচ্ছে কোরবানির দিন। ওয়া ইয়াউমানে বাদা ইয়াউমিন, আর এর 2 দিন পরেও তোমাদের কোরবানির দিন। অর্থাৎ হজ্জ আরাফার পরে আরও 2 দিন হচ্ছে কোরবানির সময়। হজ হয়ে গেছে, সেই হজ হয়ে যাওয়ার পরের দিন এবং তার থেকে আরও 2 দিন, অর্থাৎ হজের পরে 3 দিন পর্যন্ত কোরবানির সময়। আর এই 3 দিন পর্যন্ত যে কোনো সময়, যে কোনো দিনে ঈদের নামাজ পড়া যায়। আজকে এবছর আমরা যে ঈদের নামাজ পড়ছি, এটা হজের পরে 3য় দিন। আর আমাদের জন্য কোরবানির সুযোগ মাত্র এই একটা দিন। যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোরবানি করতে হবে ঈদের পরে, নামাজের পরে। যেহেতু আমরা 3য় দিনে নামাজ পড়ছি, আর এই 3য় দিনটাই হচ্ছে হজের পরে কোরবানির সময়। কেউ যদি আগামীকাল এবং পরে এই 2 দিনে কোরবানি করতে চান, এই দিনের পরে 2 দিন তাদের কোরবানি হবে না, এটা কোরবানির বাইরের দিন। হজের পরে 3 দিনের মধ্যে যে কোনো দিন ঈদের নামাজ পড়া যায়। আর কোরবানি হচ্ছে সেই ঈদের নামাজের পরে,
আজকে আমরা এখানে বসেই আজকাল আমরা হজ দেখতে পাচ্ছি, কবে হজ হয় তা জানতে পারছি। সেই দৃষ্টিতে হজের পরে মাত্র 3 দিনই হচ্ছে কোরবানির জন্য। অতএব এটা আমাদের সাবধান হতে হবে। যারা কোরবানি মনে করেছেন আগামীকাল এবং পরশু আগের মতো করব, তাহলে কিন্তু তাদের সেই কোরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি সময় মতো করতে দেন। আন আয়েশা قالت قال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেকটি জাতির জন্য এই ঈদের সময় আছে, খুশির দিন আছে। আজকের এই দিন হচ্ছে আমাদের খুশির দিন। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا ابن মাজাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরবানির সময় পেয়েছে এবং কোরবানির সুযোগ পেয়েছে, সে যদি কোরবানি না করতে চায়, ওয়ালাম ইউজাহি, সুযোগ পাওয়ার পরও যে কোরবানি করতে চাইল না, ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লায় তথা আমাদের ঈদগাহে হাজির না হয়। অতএব ঈদের সুযোগ আর সময় পেয়েও যারা কোরবানি করে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নবীর নিজের দলভুক্ত মনে করেন নাই। হাদিসটি ইবনে মাজাহ প্রথম খণ্ড 226 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, সূরা আনআম 152 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যে ব্যক্তি যে কাজ করতে পারে না, সেই কাজের দায়িত্ব সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। ঠিক তেমনি করে যে ব্যক্তি কোরবানি করতে পারে না, তার উপরে আল্লাহ তাআলা কোরবানি অবধারিত করেন নাই। অর্থাৎ কোরবানি করার জন্য যার কাছে অর্থ আছে এবং কোরবানি করার জন্য যে সময় পেয়েছে, তার উপরেই এই কোরবানি অপরিহার্য এবং কোরবানি দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন এটা সুন্নত না এটা ফরজ। আমরা শুধু এটাই বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেছেন, আশারা সিনিন ফিল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ধরে মদিনায় অবস্থান করেছেন, ইউজাহি, আর প্রতি বছরই তিনি কোরবানি করেছেন। কোরবানি পেরেছেন অথচ করেন নাই, এই রকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বছরই যায় নাই। 10 বছর তিনি ছিলেন, 10 বছরই তিনি কোরবানি করেছেন। অতএব যারা কোরবানি করার সময় পেয়েছেন এবং যারা কোরবানি করার সুযোগ পেয়েছেন, সামর্থ্য পেয়েছেন, তাদেরকে কোরবানি আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই সময় পাওয়ার সুযোগ পাওয়া কি? সময় পাওয়া হচ্ছে আজকে আসরের আগ পর্যন্ত কেউ কেউ বলেন, কিন্তু আমরা মনে করি রাত আসে সূর্য ডোবার পর থেকে। এই সূর্য ডোবার আগ পর্যন্ত যাদের অর্থ আছে এবং সময় পেয়েছেন, তাদেরকে এই কোরবানি করতে হবে। এই কোরবানি করার সুযোগ পাওয়ার দুটো অর্থ। একটা হচ্ছে এক ব্যক্তি একাই গরু কোরবানি করতে পারেন, একাই খাসি কোরবানি করতে পারেন, তার জন্য একাই একটি গরু একটি কোরবানি করা তার উপরে অপরিহার্য। শুধু তাই নয়, যে ব্যক্তি 5টা গরু কোরবানি করতে পারেন, 5টা গরু কোরবানি করাই হচ্ছে তার কোরবানি। যে ব্যক্তি 10টা কোরবানি করতে পারেন, 10টি জানোয়ার কোরবানি করতে পারেন, এই 10টা জানোয়ার কোরবানি করাই কোরবানি। এই জন্য আমরা দেখি বিত্তবান দেশের মুসলমান, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাতের অনেক লোকে একটা নয়, কেউ 100টাও কোরবানি করেন।
তার কারণ 100টি কোরবানি করার পরেও তার আর্থিক কোরবানি ওখানে যথেষ্ট হয় না। তার কাছে যত টাকা আছে, যত পয়সা আছে, আর্থিক সঙ্গতি ও সচ্ছলতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটা দিয়েছেন, সে যদি 100টি উটও কোরবানি করে তবুও তার সেই আর্থিক কোরবানি করা হয় না। তাই আমরা দেখি যে একটা লোক এই রকমের শত শত কোরবানিও করেন। আগে তারা তাদের নিজেদের দেশেই করতেন, কিন্তু এবার আমরা 5 বছর আগের থেকে দেখছি যে বিভিন্ন দেশ, গরিব মুসলমান দেশগুলোতে এই সকল অর্থ পাঠিয়ে দেন এবং তারাই ওইখান থেকে নিয়ত করে দেন, হে আল্লাহ, আমার উপরে তুমি যা কোরবানি ওয়াজিব করেছো তার থেকে এই কোরবানি আমার এখানে আমি করব, এবং যে সকল মুসলমান ভাইরা করতে পারে না তাদেরকে আমি দিলাম। ওই দিন থেকেই তার কোরবানির এই সওয়াব তিনি পেতে শুরু করেন। তো এভাবে কোনো এক ব্যক্তি একটি খাসি কোরবানি করতে পারেন, তিনি সস্তার জন্য অর্থের ভয় তিনি কোনো একটি গরুতে ভাগ থাকলেন। এই কোরবানি করার অর্থ হচ্ছে টিকিট কাটা। অনেক সময় অনেক লোক জানেন যে সরকারি চাকরি যারা করেছেন, আমরা কোনো জায়গাতে যাওয়ার জন্য এমন হয়েছে 2nd ক্লাসের টিকিট পেয়েছি কিন্তু 3rd ক্লাসে করে পয়সা বাঁচাচ্ছি। তার কারণ 3rd ক্লাসের টিকিট কাটলেও যাওয়া হয় আর 1st ক্লাসের টিকিট কাটলেও যাওয়া হয়, আর মাঝখান থেকে পয়সা বেঁচে যায়। তো এই রকমের যদি কেউ ভাগে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার টিকিট কাটা হয় কিন্তু আল্লাহর পছন্দসই যাওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে কিছুতেই গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা সাফ করে বলে দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার এই ভাগ আর তোমার এই কোরবানি, তোমার এই জানোয়ার, এটা আমার কাছে কিচ্ছু নয়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি আল্লাহকে কতটা ভয় করেছো, সেই আল্লাহকে কতটা ভালোবেসেছো, তার ভিত্তিতে কোরবানি কতটুকু আর কি পরিমাণ করেছো, এটাই হচ্ছে আসলে আমার কাছে কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে কথা, এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন মনে করেন অনেকে আমাদের দেশে মশলা উঠেছে। মশলা হচ্ছে এই যে ভাগে কোরবানি করতে পারে, সে যদি এক পরিবারের না হয়, সে যদি এক বাড়ির না হয়, তার কোরবানি হবে না। এই কথাটা আপদেই মিথ্যা কথা। এরকমের কোনো কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তিনি যে কথা বলেছেন গত জুমায় স্পষ্ট করে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। আমরা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকু ফিল ইবলি সাবা ও ফিল বাকারাতে সাবা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের সহিহ বর্ণিত বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উটে 7 ভাগ এবং গরুতে 7 ভাগে কোরবানি করো। আমারা না, আল্লাহর নবী হুকুম করেছেন। অতএব যে ভাগে কোরবানি করার কেবলমাত্র সামর্থ্য রাখেন তাকে ভাগে কোরবানি করতে হবে। এখন ভাগে কোরবানি করলে কোরবানি হবে না বলে এই কোরবানি বন্ধ করার যে আন্দোলন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকের খুতবা খুব লম্বা করা উচিত নয়, আর হবে না। কেবলমাত্র এই বিভ্রান্তিটার জবাবে আমাদের মাঠে দেওয়া উচিত। তারা যে দলিল দর্শন করেন, দলিল দেখান, তা হচ্ছে এই, এটা আপনার মিশকাতেও পাবেন। আন ইবনে আব্বাসিন قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فحضر الأضحى فاشتركنا في البقرة 7 وفي البعير 10। তিরমিজি 1 নম্বর খণ্ড আবওয়াবুল আযাহি বাবুল ইশতিরাক ফিল উযহিয়া, আন-নাসাই 2য় খণ্ড কিতাবুল উযহিয়া বাবু ইয়াখরুজু আনহুল বুদনাতে ফি যাহায়া, ইবনে মাজাহ আবহাবুল উযহিয়া বাবু কাম তুজজিউল বুদনাতু ওয়াল বাকারা। হযরত ইবনে আব্বাস বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম, কোরবানির সময় হাজির হয়েছে। আমরা গরুতে 7 ভাগে এবং উটে 10 ভাগে কোরবানি করেছি। এই কথাটাকে কেন্দ্র করে তাদের সকল বই পুস্তক এবং প্রচারপত্রে আছে, ভাগে কোরবানি করতে হলে কোরবানি সেটা সফরে থাকতে হবে। সফরে যদি থাকা যায়
আর সেই অবস্থায় কোরবানি আসে, তাহলে ভাগে কোরবানি হবে, নতুবা কোরবানি হবে না। অর্থাৎ সফরে না থাকলে ভাগে কোরবানি হবে না। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদৌ হাদিস নয়। আবার পড়ছি, ইবনে আব্বাস বলেন, আমরা রসুলের সঙ্গে ছিলাম, সফরে ছিলাম। সফরের সীমা অল্প নয়, ভালো করে বুঝতে হবে। সফরের সীমা কম পক্ষে 9 মাইল, 9 কিলোমিটার। এই 9 কিলোমিটারের ভিতরে রসুল থাকতে পারেন এবং সাহাবারা এই 9 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারেন। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঙ্গে কোরবানি করেছেন, এই হাদিস দ্বারা তা প্রমাণিত নয়। এরপরে বলেছেন যে এই সফরে আমরা থেকেছি আর আমরা কোরবানি করেছি। ফাশতারাক না, আমরা কোরবানিতে অংশগ্রহণ করেছি 7 ভাগে বকরিতে, 7 ভাগে উটে এবং গরুতে। এই ভাগের কথাটা ঠিক, কিন্তু সফরের কথা এখানে এজন্যই ঠিক নয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে স্পষ্ট সফরে কোরবানি করার একটি মাত্র সময় তার জীবনে এসেছে, তা কেবলমাত্র হজের সময়। আর 4টি কোরবানি করার সময় এসেছে, তিনি 4 বার ওমরা করেছেন এবং বুখারী শরীফ বাংলা তর্জমা হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। তো এই হজ এবং ওমরাতে যেহেতু বাড়ির থেকে বেরোতে হয়েছে, এছাড়া সফর ছাড়া, মদিনা থেকে সফর ছাড়া কখনো হজও হয় না আর ওমরাও হয় না। আর সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং এই কোরবানি করেছেন, হজ করেছেন, ওমরা করেছেন। জিজ্ঞাসার বিষয় হচ্ছে এই যে এই সময় কি মক্কাবাসীরা হজ করেছিল না করে নাই? মক্কাবাসীরা তো মুসাফির ছিল না, তারা হজ করেছেন রসুলের সঙ্গে, ওমরা করেছেন রসুলের সঙ্গে। তারা কয় ভাগই দিয়েছে? তারাও এই 7 ভাগই দিয়েছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগই দিয়েছেন। অতএব মুকিম মক্কাবাসীদের 7 ভাগ আর মুসাফির মদিনাবাসীদের এই 7 ভাগ প্রমাণ করে যে সফরের মধ্যে ভাগে কোনো কম বেশি নাই। এরপরেও এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন তার নাম আকরামা। আর এই আকরামা হাদিসের জগতে ইবনে আব্বাসের সঙ্গে দেখা বা ইবনে আব্বাসের সময় ছিলেন, প্রমাণিত হয় 2 জন আকরামা। আকরামা ইবনে খালিদ আর একটা হচ্ছে আকরামা মাওলা ইবনে আব্বাস। একজন আকরামা, তার পিতার নাম খালিদ, সে স্বাধীন ছিল। আর একজন আকরামা, যে ব্যক্তি গোলাম ছিল, হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়স থেকে তাকে ক্রয় করে নিজে তাকে শিক্ষা দিয়েছেন, সে এক সময় মুহাদ্দিস হয়েছিল। এই 2 জন আকরামা। আকরামা ইবনে খালিদ সম্পর্কে তেহজিবুত তেহজিব 4 নম্বর খণ্ড 164 নম্বর পৃষ্ঠা, আর এই ক্রমিক নম্বর হচ্ছে 5372। লাম ইয়াসমা মিন ইবনে আব্বাস। এই হাদিসের রাবি যদি আকরামা হয়, কিন্তু সেই আকরামা কে তা লেখা নাই। 2 আকরামার যে কোনো এক আকরামা হতে পারে। তো আকরামা ইবনে খালিদ যদি হয়, তো এই লোকটি হজরতে ইবনে আব্বাসের সঙ্গে জিন্দিগিতে কোনোদিন দেখা করেন নাই, তার সঙ্গে দেখার কোনো সুযোগ পান নাই। আর তাহলে এই আকরামা ইবনে আব্বাস থেকে এই হাদিস কিছুতেই বর্ণনা করতে পারেন না, যেহেতু এই আকরামার সঙ্গে ইবনে আব্বাসের কোনো দেখা হয় নাই। আর এক আকরামা আছে মাওলা ইবনে আব্বাস, ইবনে আব্বাসের ছাত্র, তেহজিবুত তেহজিব 4 নম্বর খণ্ড 171-72 নম্বর পৃষ্ঠা। ইনি ভালোই ছিলেন। কান আকরামা ইয়ারা রায়াল খাওয়ারিজ। হযরত ইবনে আব্বাসের ইন্তেকালের পরে পরে এই লোকটা খারিজি হয়ে যায়। অতএব খারিজিদের কোনো বর্ণনা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য নয়। কান আকরামা আন ইবনে উমর ইয়াকুল লিনাফিন ইত্তাকিল্লাহ ওয়াইহাকা ইয়া নাফি, ইয়া নাফি আলাইয়া তুকাযিব আলাইয়া কামা কাযাবা আকরামা আলা ইবনে আব্বাস। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আকরামাকে ডেকে বললেন, তার সামনে একদিকে আকরামা ছিল
আর একদিকে এই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম নাফে ছিল। দুইজনকে দাঁড় করে বললেন, হে নাফে, তোমাকেও আমি ছোট্ট বয়সে কিনেছিলাম, গোলামের কোনো চিহ্ন তোমার মধ্যে নাই, তুমি স্বাধীন, আর তোমাকে আমি হাদিস শিখিয়েছি। হে নাফে, ওয়াহকা ইয়া ইত্তাকিল্লাহ, হে নাফে তুমি আল্লাহকে ভয় করবে। ওয়াহকা ইয়া নাফে, হে নাফে আলাইয়া তুকযাব, তুমি আমার সম্পর্কে মানুষের কাছে মিথ্যা কথা বলবে না। কামা কাযাবা আকরামা আলা ইবনে আব্বাস, এই ইবনে আব্বাসের গোলাম আকরামা এই ইবনে আব্বাসের মরে যাওয়ার পর ইবনে আব্বাস সম্পর্কে অনেক মিথ্যা কথা মানুষকে বলছে। অতএব হে নাফে, তুমি আমার মরে যাওয়ার পর এই আকরামার মতো মিথ্যা কথা মানুষকে বলবে না। এই রকমের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টি বর্ণনা আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এই আকরামা মিথ্যা কথা বলেছিলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এবং তার কথা। ইবনে আব্বাস বলেন নাই, তবু আকরামা এই সকল মিথ্যা কথাগুলো বলেছে। ওয়াহাব ইবনে খালিদ আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী কিযাবা, হযরত ওয়াহাব ইবনে খালিদ, যারা হাদিস পড়েন তারা জানেন অত্যন্ত উঁচু দরের একজন মুহাদ্দিস। ইমাম বুখারী তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই আকরামা কেমন? তিনি বলেন, এর চাইতে বড় মিথ্যাবাদী দুনিয়ায় আমি কাউকে আর পাই নাই। এভাবে বহু মুহাদ্দিসের বর্ণনা রয়েছে। এই ইবনে আব্বাস চতুর্দিক থেকে যখন তিরস্কার পেতে থাকেন, তখন আবার তিনি এই মিথ্যা কথাগুলো ছেড়ে দেন, মিথ্যা কথা বলা বন্ধ করেন। কিন্তু মদিনাবাসীরা এই আকরামাকে গ্রহণ করে নাই। মাতা বিল মদিনাতে, তিনি মদিনায় মারা যান 104 হিজরিতে। আন আলী ইবনে আল মাদিনী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবং অন্যান্য বহু মুহাদ্দিসের উস্তাদ রাবি, তিনি বলেন, আমি মদিনায় গিয়েছি এবং হাদিস শিক্ষা করেছি, মদিনাবাসীদের কাছে অনেক ঐতিহাসিক ঘটনা জেনেছি। সামাইতু বাযুল মাদনিয়্যিন, আমি মদিনাবাসীদের কাছে শুনেছি, ইত্তাফাকাতিল জানাজাতুহু ওয়া জানাজাতু কাসীরিন গায়রু, মদিনায় একদিন এমন হলো যে অনেক জানাজা মদিনার মসজিদের সামনে হাজির হলো, আর এর মধ্যে এই আকরামার জানাজাও হাজির হলো বিবাবিল মসজিদ, মসজিদের দরজায়। ফি ইয়াউমিন ওয়াহিদ, একদিন। ফাকামা ইলাইহা আহাদ, দাঁড়িয়ে গেলে এই নামাজ পড়তে, অর্থাৎ জানাজার নামাজ। ক্বালা ফাশাহিদান নাসু জানাজাতুন কাসীর, অন্য সকল জানাজায় মদিনাবাসীরা শরীক হলো। ওয়া তারাকু আকরামা, এবং আকরামার জানাজা মদিনার মসজিদের সামনে মদিনাবাসী মুসলমানেরা পড়লেন না। ফালাম ইয়াশহাদু জানাজাতা আকরামা, আকরামার জানাজা পড়েন নাই। কাসীরান আহাদ, বহু লোকে, আর কিছু কিছু লোক দাঁড়িয়ে এই আকরামার জানাজা পড়ল। আর এই একই বর্ণনা ইমাম আহমদ ইবনে হাম্বলও দিয়েছেন। এই আকরামা যখন ভালো হয়ে গেছেন, আর মিথ্যা কথা বলেন নাই, কিন্তু না বললেও হাদিস গ্রহণ করার একটি নীতি আছে যে কোনো ব্যক্তি যদি একবার জীবনে মিথ্যা কথা বলে, অন্যান্য ক্ষেত্রে তাকে বিশ্বাস করলেও মুহাদ্দিসরা তার কাছ থেকে আর হাদিস গ্রহণ করতে প্রস্তুত হন না। এই হাদিসটি যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা ছিলাম সফরে, আর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে এই অর্থ করা হয়, বা আমরা 7 ভাগে, আর উটের 7 ভাগ আর গরুতে 7 ভাগে কোরবানি করেছি। এই বর্ণনাটা ইবনে আব্বাসের কাছ থেকে যে আকরামা গ্রহণ করেছেন, এই দুইজন আকরামার কাউকেই গ্রহণ করা যায় না। অতএব এ হাদিসের উপরে, অর্থাৎ এই বর্ণনার উপরে ভিত্তি করে এভাবে কোরবানি বন্ধ করে দেওয়ার কথা বলা নিতান্তই গর্হিত এবং অন্যায়, এবং এর চেয়েতে আল্লাহর একটি নির্দেশ বন্ধ করার
ষড়যন্ত্র ছাড়া আর আমরা কিছু বলতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই সব, এই খুতবার মধ্যেই বলতে হয় যে এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমরা নামাজ পড়ছি, প্রতিবারেই আমাদেরকে এই বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমরা ঈদ করছি, বহু দেশ, বহু জাতি, বহু জায়গায় তারা ঈদ করতে পারছে না। আল্লাহ তাআলা আমরা যেমন ঈদ করছি তাদেরকে ঈদ করার তৌফিক দেন এবং তাদেরকে ঈদ করার সব রকমের সুযোগ মুহৈয়া করে দেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করো। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের দেশ, এই দেশ যদি থাকে তাহলে আমরা সব কিছু করতে পারবো। আমাদের দেশকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদের দেশের মধ্যে যে সকল অশান্তি বিরাজ করছে, এই অশান্তি তুমি তোমার রহমতে দূর করে নাও। হে আল্লাহ, ভাই ভাই মিল করে দাও। এবং এখানে আমরা যে সকল সন্ত্রাস দেখছি, যে সকল অসুবিধে দেখছি, হে আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো সকলের অন্তরের ভিতরে ঈমান সৃষ্টি করতে পারো, আর এই ঈমান যদি প্রত্যেকের অন্তরের ভিতরে সৃষ্টি হয়ে যায়, তাহলে এই সন্ত্রাস দূর হতে পারে এবং এই অশান্তি দূর হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل أمة جعلنا منسك ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই ঈদের ময়দানে আমরা হাজির হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে ইরশাদ করেন, লিকুল্লি উম্মতিন জাআলনা মানসাক। প্রত্যেকটি জাতি কোরবানি করে, আর এই কোরবানির একটা নির্ধারিত তরিকা এবং পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখিয়েছে। ঠিক সেভাবেই মুসলমানদের জীবনে কোরবানি আছে। এই কোরবানিও আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, সেভাবেই আমাদের কোরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পর
প্রতি বছরই তিনি কোরবানি করেছেন। 4 বার তিনি মদিনার বাইরে উমরা করা উপলক্ষে বাইরে কোরবানি করেছেন। এই কোরবানির ক্ষেত্রে বিভিন্ন রকমের জানোয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করা বৈধ করেছেন। সফরে যদি কেউ থাকে আর কোরবানি করার মতো হয়, তাকে কোরবানি করতে হবে। বাড়িতে যদি থাকে কোরবানি করার মতো, তাকেও কোরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাতান ফালাম ইউযাহি ফালা ইয়াহযুরান্না মুসাল্লানা। যারা কোরবানি করার মতো সময় এবং সুযোগ পেল কিন্তু কোরবানি করল না, তারা যেন আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে হাজির না হয়। এই হাদিস দ্বারা সেই ব্যক্তির উপরে কোরবানি অপরিহার্য বলে বিবেচিত হয়েছে, নির্ধারিত হয়েছে, নির্দেশিত হয়েছে। যে ব্যক্তি কোরবানি করার মতো ক্ষমতা রাখে এবং কোরবানি করার সময় পেয়েছে। এই ক্ষমতা 2 রকমের। হয়তো একটি জানোয়ার সে কোরবানি করতে পারে, অথবা বড় কোনো জানোয়ারের সাথে ভাগে থাকতে পারে। অতএব ভাগে যে থাকতে পারে সেও কিন্তু কোরবানি করতে পারে। অতএব 7 ভাগের 1 ভাগ নিয়ে সে কোরবানি করতে পারে। আর এটা যদি না করে, তাহলে আল্লাহ রসুল যে কোরবানি করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে অমান্য করা হবে। কথা উঠেছে, বাড়িতে সফরে যদি কেউ না থাকে, বাড়িতে যদি কেউ থাকে, তাহলে 7 ভাগে কোরবানি করা যাবে না। এই কথাটি সত্য নয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার একটি রিওয়ায়াতকে কেন্দ্র করে এ কথাটা বলা হয়। আর ওই রিওয়ায়াতের বর্ণনাকারী একজন মিথ্যুক। অতএব কেবলমাত্র বাড়িতেই একসাথে ভাগে কোরবানি হবে, আর সফরেই কোরবানি হবে, বাড়িতে হবে না, এই যে কথাটা আছে তার দলিল ভিত্তিহীন। আর যদি দলিল কেউ দেয়ও, তাহলে এই দলিলটি জাল এবং ভুয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। عن أبي بكر الصديق عن النبي صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি জাতির জন্য ঈদের দিন আছে, আর এটাই হচ্ছে আমাদের ঈদের দিন। এই ঈদুল আজহাকে দেখিও আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে খুশির দিন, এটা হচ্ছে ঈদের দিন। ঈদ শব্দের অনেক অর্থ আছে। তার মধ্যে 400 হিজরির পরে একটা প্রচলিত অর্থ ঈদ, তার অর্থ হচ্ছে মানুষের সাথে মানুষের মিলন। যে সকল আত্মীয় স্বজন দূরে, যাদের কাছে স্বাভাবিকভাবে যাওয়া হয় না, তাদের সঙ্গে মেলামেশা এবং তাদের আত্মীয়তা রক্ষা করার জন্য এই দিনটা খুশি হিসাবে নির্ধারিত হয়েছে। তাই আজকার এই দিনে যথাসম্ভব মানুষকে
নিজের কাছে টেনে আনতে হবে, খুশি করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহি মিন ইয়াউমিন নাহরি মিন ইহরাকিদ দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরবানির এই দিনে ফরজ যে সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, তারপরে কোরবানির এই দিনে কোরবানির মতো আর কোনো আল্লাহর প্রিয় কাজ বান্দাদের জন্য নাই। সবচেয়ে উত্তম কাজই হচ্ছে ফরজ ইবাদতগুলো করার পর এই কোরবানি। আমাদের সমাজে এই কোরবানি করার পর আরেকটি ভুল ধারণা আছে, তা হচ্ছে এই কোরবানির গোশত সমান সমান 3 ভাগ করতে হবে। 1 ভাগ খেতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে বিলাতে হবে, আর 1 ভাগ গরিব ও মিসকিনকে দিতে হবে। এ কথাটার কোনো ভিত্তি কোরআন এবং সুন্নতে নাই যে এই 3 ভাগ অবশ্যই করতে হবে। সূরা আল হজ তার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলু মিনহা ওয়া আত'ইমুল কানি' ওয়াল মু'তার। এই কোরবানি থেকে তোমরা খাও। তাহলে তোমরা এ হচ্ছে এক শ্রেণী। ওয়া আত'ইমুল কানি', আর এমন কিছু মানুষ যারা কোরবানি করার ক্ষমতা রাখে না, কোরবানি করে নাই, কিন্তু তোমার কাছে কোরবানির গোশত চাইবার মতো লজ্জাও চাইতে তারা লজ্জা পায়। তোমার কাছে কোরবানির গোশত তারা চাইতে পারে না, অথচ তারা কোরবানি করার সাধ্য রাখে না, কোরবানি করে নাই। কোরবানি না করে যে সকল দরিদ্র মানুষগুলো নিজের ঘরে বসে আছে, আত'ইমু, ওদেরকে খুঁজে বের করো, দেখো, তোমার সাধ্য মতো তাকেও দাও। ওয়াল মু'তার, আর তোমার বাড়িতে এসে হাত পাতে, তোমার বাড়িতে এসে চায়, তাদেরকেও দাও। দেয়ার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে এই 3টি শ্রেণী, 3টি ভাগ নয়। অতএব প্রত্যেকটি মানুষ তিনি যে কোরবানি করবেন তার মধ্য থেকে তিনি খাবেন। যারা কোরবানি করতে পারেনি, আত্মীয় স্বজন সহ অন্যান্য, তাদেরকে দেবেন। যারা চাইতে আসে তাদেরকে দেবেন। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো ভাগ আর বন্টনের কথা বলেন নাই। ভাগ এবং বন্টনের কথা যেটা বলা হয় সেটা ঠিক নয়। কোন এক ব্যক্তি এমন আছে, সে 1 ভাগ কোরবানি করেছে, আত্মীয় স্বজনকে ডেকেছে, সে যদি 1 ওয়াক্তে সবাইকে খাওয়ায় দেয়, তাহলে দ্বিতীয় ওয়াক্তে আর কিছু থাকবে না, এরকমেরও থাকতে পারে। এ কাকে কাকে দেবে? নাইলুল আওতার একটি হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবে জামিউস সগীর এবং অন্যান্য কিতাব থেকে উদ্ধৃত হয়েছে যে এখানে যে যতটুকু দিতে পারে ততটুকু দেবে, এর চেয়েতে বেশি দেয়া তার উপরে আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে কোরবানির ইবতিদা, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এই কোরবানি প্রতি বছর মুসলিম জাতির মধ্যে ফিরে আসে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম।
সেই পরীক্ষা একটা একটা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তখনই আমি তাকে বলেছি যে তোমাকে জাতির নেতৃত্ব দেব। জাতির নেতৃত্ব তখন তাকে দেওয়া হয় যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হন। এই পরীক্ষা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করার পর এই পরীক্ষা এই পৃথিবী থেকে মুসলমানদের উপর থেকে শেষ হয়ে যায় নাই। এই পরীক্ষা প্রতিটি মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। এই পরীক্ষাটাকে স্মরণ করার জন্য, এই পরীক্ষাটা যাতে করে মানুষ মনে রাখে, তারই জন্য এই বছর ঘুরে ঘুরে এই কোরবানি করা হয়। কোরবানি সবচেয়ে বড় পরীক্ষা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্রকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াতাল্লাহু লিল জাবিন, এই কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ায় দেন। ছুরি হাতে নিয়ে কোরবানি করার জন্য তিনি উদ্যত হন। এই সময় আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। হে ইব্রাহিম, ওই ছুরি দিয়ে তোমার এই ইসমাইলকে আর জবাই করতে হবে না, তুমি জবাই করতে প্রস্তুত, আর তোমার এই প্রিয় পুত্র জবা হতে প্রস্তুত। এই চূড়ান্ত অবস্থাটা যখন তোমাদের মনের মধ্যে সৃষ্টি হয়েছে, এতেই তোমাদের কোরবানি আমার নিকট কবুল হয়ে গেছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন ইসমাইলকে সেখান থেকে সরিয়ে আমি কোরবানির জানোয়ার সেখানে পাঠালাম। এরপরে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ভবিষ্যতের সকল মুসলমানদের জন্য এই কোরবানিকে আমি বাধ্যতামূলক করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াজ-যাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। পুত্র কোরবানি করার হুকুম আজ আর নাই। আল্লাহ তাআলা পুত্রের কোরবানি করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন, আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। প্রতি বছর কোরবানি করে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় কোন পরীক্ষা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের মতো যারা আগে মুসলমান ছিল তাদের উপরে যে সকল পরীক্ষা অবতীর্ণ হয়েছে, খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা, তারা মুসলমান থাকতে গিয়ে কখনো শত্রু নির্যাতনের শিকার হয়েছে, শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে, বহু লোক মারা গেছে, বহু ক্ষয়ক্ষতি হয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো এই ধরনের পরীক্ষা আসার আগেই তোমরা জান্নাতে যেতে পারবে? কখনো না। এই ক্ষয়ক্ষতিতে তোমরা কতটা দৃঢ় থাকতে পেরেছো, এই আক্রমণের মুখে তোমরা কতটা সাবিত কদম
নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরেছো, এটাই হচ্ছে পরীক্ষা। বাসা বলা হয় একতরফা আক্রমণ। তোমরা প্রস্তুত ছিলে আর তোমাদের উপরে আক্রমণ হয়েছে, তোমরা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছ। দুই পক্ষই সেখানে যুদ্ধে লিপ্ত হয়েছ, ক্ষতিগ্রস্ত হয়েছ। এইভাবে তোমরা জিহাদে উপস্থিত হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আর জান্নাতে চলে যাবে। ওয়াজুলজিলু, ভূমিকম্পন যেমন শুরু হলে সব দিকই শুধু কাঁপতে থাকে, সকল দিক যেমন ক্ষতিগ্রস্ত হতে থাকে, ওয়াজুলজিলু, এমন হবে তোমাদের প্রতিটি মানুষ শত্রুদের আক্রমণে কাঁপতে থাকবে। জালজালা বলা হয় কম্পনকে, ওয়াজুলজিলু এ ধরনের কাঁপতে থাকবে। এই প্রচণ্ড কম্পনের মধ্যে যারা টিকে থাকবে তারাই জান্নাতে যাবে, আর এই প্রচণ্ড কম্পনে যারা পড়ে যাবে তাদের জন্য আর জান্নাত নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াজ-যাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ। এই অবস্থা দেখে যখন নবী ছিলেন, মুসলমানদের উপরে যখন এই অবস্থাগুলো আসতো, মুসলমানরা নবীকে বলতেন, হে আল্লাহ নবী, আল্লাহ নাকি মুসলমানদেরকে সাহায্য করেন, এখন তো আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, পিছনে সরবার জায়গা নাই, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ বলেন, এইভাবে তোমাদের অবস্থা হতে পারে যে তোমাদের আর পেছনে পালাবার পথ নাই, হয়তো তোমরা মরবে আর নতুবা তোমরা বিজয়ী হবে। এই ধরনের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। মানুষের বেঁচে থাকবার মতো একটুও এই দুনিয়ার আশ্রয় থাকা পর্যন্ত তার উপরে যদি কেবলমাত্র নির্ভর করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসে না। যখন মানুষ মনে করে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমি আর আমার কেউ টিকে থাকতে পারবে না, এই দৃঢ়তা যত মজবুত হবে ততই আল্লাহর সাহায্য মানুষের সাথে থাকবে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের উপরে যা হয়েছে, এই মাঠ এখন আর এই সময় এর বিস্তারিত আলোচনা করার কোনো সময় নয়। শুধু এতটুকুই আপনাদেরকে বলবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সকলেই বিশ্বাস করতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তিনি নিরাকার নন। এরপরে 500 হিজরি থেকে মুতাজিলাদের একটি পুরনো বিশ্বাস চলে আসে যে আল্লাহ নিরাকার, এবং সুফিবাদ যারা এই পীরতন্ত্রে বিশ্বাসী তারা সৃষ্টি করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই দুই শ্রেণীর এই মতবাদ একত্রিত হয়ে একটা ধারণা ও বিশ্বাসের সৃষ্টি হয়েছে যে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান। এই সর্বত্র বিরাজমান এটা যদি না বলা হয় তাহলে তাসাউফ বা পিরাকির কোনো অস্তিত্ব থাকে না, যেহেতু তারা বলে যে মানুষের কলবেই আল্লাহ রাব্বুল আলামিন আসেন আর বসেন, থাকেন। কোটি কোটি মানুষের
এই কলবে যদি আল্লাহ বসেন তাহলে আল্লাহকে আর এক জায়গাতে থাকা তো সম্ভব নয়, অতএব সব জায়গায় তাকে থাকতে হয়। যা হোক, এই ধারণা বিশ্বাসের বুদ্ধে যারা যখন কলম ধরেছে, বক্তব্য রেখেছে, ইতিহাস প্রমাণ করে তাদের সকলের বাড়িঘর ভাঙা হয়েছে। মুসলমান হওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল তার থেকে শুরু করে ইমাম বুখারী পর্যন্ত, আর ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম শওকানি পর্যন্ত যখনই এর উপরে কলম ধরা হয়েছে এবং এ কথা প্রচার করা হয়েছে, এই সকল ইমামদের কাছে যারা সবক পড়েছে, এদের কাছে যারা শিক্ষা গ্রহণ করেছে, এর মধ্যে থেকে অনেক বিভ্রান্ত মানুষ এই তাদের বাড়িঘর ভেঙেছে এবং আহলে হাদিসদের উপরে আক্রমণ করেছে। এটা সেই 400 বছর থেকে 400 হিজরি থেকে শুরু করে আজ পর্যন্ত একই। ভারতের আব্দুল মাজেদ দরিয়াবাদী, তিনি একজন হানাফি, তিনি যখন এই কথা সোচ্চার করেন, তিনি তফসিরে মাজিদি লিখেছেন তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। শাহ ওলিউল্লাহর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সানাউল্লাহ অমৃতসরীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সানাউল্লাহ পানিপত্তির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আলেমরাই জ্বালিয়েছে। কেন? কেন? তিনি বলেন যে আল্লাহ তাআলা তিনি তার আকার আছে এবং তিনি আরশে থাকেন। ঠিক এভাবে বাগদাদ এবং তার আশেপাশেও দেখা গেছে, যখন এই সত্য কথা বলেছে, যারা বলেছেন, যে বলেছে, তাদের উপরে প্রাথমিক এগুলো এসেছে। অতএব যা কিছু এসেছে এটা একটা স্বাভাবিকভাবে এসেছে এবং আসা হয়তো উচিত নয়, তবু এই আন্দোলনের ধারাবাহিকতায় এটাই প্রমাণ হয় যে হয়েছে। তার মানে ধানের গাছ লাগালে ধানই হয়, তাতে জব আর গম হয় না। অতএব এই আন্দোলন করে মানুষের আকীদা দুরুস্ত করতে গিয়ে যে এটা হবে, এটাও অস্বাভাবিক কিছু ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ, তুমি আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ, যে সকল লোকেরা হজে গিয়েছেন তাদের সকলকে আমাদের মাঝে সুস্থ স্বাস্থ্যে ফিরিয়ে দাও। হে আল্লাহ, যারা উপস্থিত হয়েছেন আর যারা উপস্থিত হতে পারেন নাই, সকলের বাপ দাদা যারা ইন্তেকাল করেছেন, তাদের কবরকে তুমি ফুলের বাগিচায় পরিণত করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের দেশকে দৃঢ় ভিত্তির উপরে পরিচালনা করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের দেশকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদের সমাজকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদের রাজনীতি এবং অর্থনীতির মধ্যে তুমি শান্তি দান করো। হে আল্লাহ, সার্বিকভাবে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা খাঁটি মুসলমান হয়ে তোমার কাছে পৌঁছতে পারি, তোমার কাছে উপস্থিত হতে পারি, সেই রকমের খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের এই দেশের হেফাজত করো। হে আল্লাহ, আমাদের স্কুল মাদ্রাসা এবং মক্তবগুলো হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের সন্তানদের হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের নারীদের হেফাজত করো। হে আল্লাহ, আমাদের দেশে যে সকল লোকেরা দেশের বিভিন্ন কাজে নিয়োজিত আছে, হে আল্লাহ, তাদেরকে মুখলেস এবং সত্যিকার অর্থে মানুষ এবং মুসলমান হওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের কাছে চাঁদার জন্য দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।